ডি ওভারথিঙ্কার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আর পরিবেশ মেলার দ্বিতীয় দিন আরেকটি স্টলে এসেছি, সেটি হচ্ছে পার্টনার হুগলি স্টল, এবং আমরা সাথে পেয়েছি পার্টনার হুগলির সভাপতি শ্রী তপন ঘোষ মহাশয়কে। নমস্কার স্যারকে আমাদের চ্যানেলে প্রথমেই স্বাগত জানাই। স্যারকে প্রথমে জিজ্ঞেস করবো, স্যার আপনি যদি বলেন যে পার্টনার হুগলি পেছনে যে ইতিহাস তৈরি হওয়া এবং আপনারা যে কাজ করছেন সেই কাজের মানে কি করে সেই কাজের মধ্যে যুক্ত হওয়া, এই নিয়ে সংক্ষেপে যদি আমাদের দর্শকদের একটু জানান। পার্টনার হুগলি সংক্ষেপে বলতে গেলে এটাই হচ্ছে 1993 সাল পর্যন্ত আমাদের ছেলেমেয়েরা ব্যান্ডেলের মানে ওটাকে বলে লাটবাগান ক্যাওটা, সেখানে যে প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র আছে, এখনও আছে, সেখানে আমাদের ছেলেমেয়েরা, মানসিক প্রতিবন্ধী ছেলেমেয়েরা তারা বিভিন্ন রকম ট্রেনিং নিতে বা তা এই শিক্ষা নিতে যেত। কিন্তু তাদের 18 বছর বয়স হয়ে যাওয়ার জন্যে তাদের আর ওখানে রাখা সম্ভব নয় বলে কর্তৃপক্ষ জানালেন। তখন আমাদের কিছু আমরা প্যারেন্টসরা মিলে আমরা ঠিক করলাম যে আমরা একটা প্যারেন্ট অ্যাসোসিয়েশন তৈরি করব। এবং এই প্যারেন্ট অ্যাসোসিয়েশনটা আমরা যেটা মূলত করলাম যে 3টে জিনিসের জন্য মেনলি, সেটা হচ্ছে অ্যাওয়ারনেস, অ্যাডভোকেসি অ্যান্ড অ্যাক্টিভিজম। তো এই 3টে মূল চিন্তা, মানে 3A's, এই 3টে মূল জিনিসকে নিয়ে আমরা কাজ শুরু করলাম। ওই ক্যাওটা মানে লাটবাগান ক্যাওটাতেই একটা বাড়ি ভাড়া করে। তারপরে আমরা আস্তে আস্তে ওখানে আমরা জমি পেলাম, একজন আমাদের অত্যন্ত শুভানুধ্যায়ী একজন আমাদের জমি দান করলেন 10 কাঠা। সেখানে আমরা ন্যাশনাল ট্রাস্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের তাদের একটা অর্থানুকূল্যে আমরা আস্তে আস্তে বাড়ি তৈরি আরম্ভ করলাম, এবং 2008 সালে আমাদের সেই বাড়ি তৈরি হলো, এবং 2008 সাল থেকে সেই বাড়িতে আমরা কাজ করতে আরম্ভ করলাম। আচ্ছা, মানে আপনাদের কাজগুলো সম্বন্ধে একটু যদি বলেন। আমাদের কাজগুলো প্রথমেই আপনাকে যেটা বললাম যে আমাদের ছেলে মেয়েদের, আমাদের মূল যে ভিশনটা সেটা হচ্ছে এরা যাতে নিজের পায়ে দাঁড়িয়ে সমাজে মাথা উঁচু করে থাকতে পারে, এবং এরা জানে এদের অধিকার যেন এরা পায়, আর 5টা বাচ্চাদের মতো এরা যেন দেশের অধিকার যেটা আছে সেই অধিকারটা যেন এরা পায়, এবং এরা যেন একটা জীবিকা নির্বাহর সুযোগ মানে চেষ্টা করে এদের সুযোগ যদি করে দেওয়া যায়, তাহলে সমাজে মাথা উঁচু করে এরা যেন আত্মসম্মান নিয়ে বসবাস করতে পারে। এবং এই চিন্তাভাবনা নিয়ে আমরা যেটা আরম্ভ করলাম, তার যে মিশনটা, সেই মিশনটা হচ্ছে 3A's, অর্থাৎ অ্যাওয়ারনেস, অ্যাডভোকেসি অ্যান্ড অ্যাক্টিভিজম। আচ্ছা স্যার, আপনি যদি বলেন মানে এই বিশেষভাবে সক্ষম যারা রয়েছেন, আপনারা এখনো পর্যন্ত কতজন এরকম মানুষকে নিয়ে রয়েছেন, বা আপনাদের এখন কতজন আপনাদের এখানে ইনস্টিটিউশনে রয়েছেন? এখন আপনাকে যে কথাটা বলবো সেটা হচ্ছে প্রি প্যান্ডেমিক সিচুয়েশান, অর্থাৎ 2019 সালের আগে পর্যন্ত আমাদের ওখানে 40 জনের মতো এইরকম ইয়াং অ্যাডাল্টস ছিল। কিন্তু প্যান্ডেমিক সিচুয়েশানে আমাদের একটা বিরাট বিপত্তি নেমে আসে। সারা পৃথিবীর সঙ্গে, সারা দেশের সঙ্গে যেরকম হয়েছে, আমরাও সেই মানে দুর্দশাটা ভোগ করেছি। এর ফলে হয়েছে কি, বিভিন্ন পেরেন্ট অর্থের অভাবে এবং শারীরিক কারণেও তারা নিজেদের অনেক ছেলে মেয়েকে আমাদের স্কুলে আর পাঠাতে পারেননি, এবং যার জন্যে 2022 সালের 11ই এপ্রিল আমরা যখন আবার এটা চালু করলাম, তখন আমরা প্রায় অর্ধেক 22 জন ছেলে মেয়েকে নিয়ে আমরা কাজ আরম্ভ করলাম। কিন্তু সেই সময় আমাদের যে এটা হলো অসুবিধাটা, সেটা হচ্ছে তার 2019 সালের আগে পর্যন্ত আমাদের যে ডোনেশানগুলো আমরা পেতাম বা বিভিন্ন রকম পেরেন্টসদের যে বিরাট সহযোগিতাটা পেতাম, সেটা অনেকটাই কমে গেল। কিন্তু তা সত্ত্বেও আমরা দাঁতে দাঁত চেপে লড়াই করে আমরা এখনও চালিয়ে যাচ্ছি। চন্দননগরে আমাদের একটা সাব সেন্টার আছে, এই সবুজের অভিযানের দোতলাতে, সেখানে মঙ্গল, বৃহস্পতি, শুক্র ক্লাস হয়। হ্যাঁ, এই ছেলেটি এখানেই থাকে। হ্যাঁ, তো এখন ব্যাপার হচ্ছে সেখানে আমাদেরই একজন প্যারেন্ট শ্রী নিমাই সরকার, তিনি দেখাশুনো করেন। আর আমাদের মেন যে অর্গানাইজেশনের যে মেন সেন্টার সেটা ক্যাওটা ঘোষপাড়াতে যেটা। তাহলে আপনারা এখন যেটা কাজ বললাম, এখন আমরা যেটা করি, এদেরকে বিভিন্ন রকম ট্রেড এটা আমাদের মূলত এটা ভোকেশনাল ট্রেনিং সেন্টার। সেখানে আমাদের মূলত ভোকেশনাল অ্যাক্টিভিটিস করানো হয়। তার মধ্যে আমাদের মেন 2টো আইটেম হচ্ছে রাখি এবং ওই প্রদীপ। তাদের বানানো আইটেম এখানে রয়েছে। রাখির সময় আমরা বিভিন্ন স্কুলে আমরা রাখিটা ডিস্ট্রিবিউট করতে যাই, এবং তার ফলে একটা বিরাট বড় অ্যাওয়ারনেস হয়, এবং সেটা ওদেরই তৈরি। হ্যাঁ, এই ধরুন এই আগস্ট মাসে রাখি হবে, আমরা
জানুয়ারি মাস থেকেই রাখি করা শুরু করে দেবো, শুরু হয়ে যায়। কেননা এদের কাজের প্রসেসটাই হচ্ছে খুব আস্তে আস্তে একটা কাজকে অত্যন্ত ধীরে ধীরে এরা করে। তো সেই ব্যাপারটা এদের, সেই সুযোগটা এদের দিতে হবে বা আমাদের সেই ধৈর্যটা ধরতে হবে। সেই ধৈর্যটা ধরে এদের সেই সুযোগটা দিয়ে আমরা সেই কাজটা এগিয়ে নিয়ে যেতে যেতে আমাদের জুলাই মাস অবধি হয়ে যায়। তারপরে আমরা বিভিন্ন স্কুলে, কল্যাণী থেকে আরম্ভ করে কলকাতা পর্যন্ত বিভিন্ন স্কুলে রাখিটা আমরা ডিস্ট্রিবিউট করে আমরা বিরাট সাড়া পাই এবং সেখান থেকে আমাদের একটা রেভিনিউ চলে আসে, যেটা এদের কাজের জন্য সুবিধা হয়। এবং দিওয়ালির সময় আমাদের ওই ওয়্যাক্স প্রদীপ, এই যে ওয়্যাক্স প্রদীপটা দিওয়ালির সময় আমরা প্রচুর ডিস্ট্রিবিউট করি এবং এটা বিভিন্ন স্কুলে, অর্গানাইজেশনে, ক্লাবে এটা যায় এবং তারা সাগ্রহে এটা নেয়। এটা খুব ভালো এবং এটাও আমাদের ছেলেমেয়েরা অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করে এবং আমরা এটা পেরেন্টরা আমরা এটাকে মার্কেটিং করার জন্য বা ডিস্ট্রিবিউট করার জন্য আমরা উঠে পড়ে লাগি। আচ্ছা, এই ছাড়া আমরা যেটা চেষ্টা করি সেটা হচ্ছে এরা যাতে বুঝতে পারে যে আমরাও রোজগার করতে পারি, তার জন্য আমরা পুজোর আগে একটা ওদের আমরা ইনসেন্টিভ দিই এবং পয়লা বৈশাখ আমরা একটা টাকা দিই এবং সেটা অত্যন্ত হাসি মুখে আনন্দের সঙ্গে গ্রহণ করে যে আমরা রোজগার করেছি। এই আর নিজের রোজগারের যে মজা, সেটা যখন জীবনে প্রথম নিজে রোজগার করেছিলাম সেটা বুঝেছিলাম এবং আমার মনে হয় সকলেরই সেম ফিলিং। এবং ওনারা পরিবেশ মেলার উদ্বোধন করলেন এবং উদ্বোধনটা আপনাদের মনে হয় আপনাদের বাচ্চারাই। এইখানে আমি একটা কথা আপনাকে অ্যাড করব, এই সবুজের অভিযান জবের থেকে এই পরিবেশ মেলা শুরু হয়েছে 19 বছর আমাদের ছেলে মেয়েদের নাচ গান দিয়ে চিরকাল 19 বছর ধরে ওপেনিং করিয়ে আসছেন এবং আমাদের একটা করে স্টল দিচ্ছেন। তো ওনাদের জানলেন এবং ওনাদের বাচ্চারা যে সত্যিই খুব ভালো পারফরমেন্স করেন। আমাদের এই চ্যানেলেই ভিডিওতে আপনারা পাবেন, আমাদের কাছে তার রেকর্ডিং রয়েছে যে তাদের আবৃত্তি এবং তাদের নাচ এবং গান, সমবেত নৃত্য এবং গান, সেই ভিডিওটা আমাদের কাছে করা রয়েছে। সেটা আপনারা আমাদের চ্যানেলে পাবেন। চ্যানেলটিকে আপনারা ফলো করতে থাকুন এবং আপনারা অবশ্যই আসুন। ওনারা এখানে স্টলে রয়েছেন 25 ডিসেম্বর পর্যন্তই এবং তাদের এই বিশেষভাবে সক্ষম যে ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের হাতে বানানো বিভিন্ন প্রোডাক্ট এখানে তারা রেখেছেন। আপনারা আসুন, সেগুলো সংগ্রহ করুন এবং তার সাথে হয়তো আপনারও আবেদন থাকবে, যেহেতু নিশ্চয়ই আমরা প্রত্যেকের কাছেই অনুরোধ করব যে আপনারা 25 তারিখ পর্যন্ত এই স্টলে আসুন। এই স্টলটা চালু রয়েছে, আসুন বা আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং আমাদের এই প্রোডাক্ট নেবার জন্য নিয়ে এই ছেলেমেয়েগুলোর কাজে উৎসাহিত করুন এবং এদের বিভিন্ন সহযোগিতার হাত যদি কেননা সমাজ থেকে যদি এই সহযোগিতাটা না আসে, যেরকম সবুজের অভিযান আমাদের সহযোগিতা করে চলেছে বা আরও বিভিন্ন ক্লাব এবং অর্গানাইজেশন আমাদের সঙ্গে সহযোগিতা করে চলেছে, আপনাদের কাছেও আমি রিকোয়েস্ট করব আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আমরা কিন্তু সহানুভূতি চাই না, আমরা সহযোগিতা চাই। এই প্রসঙ্গে আমি একটা কথা আপনাকে বলে নিই যে আমাদের যে বিল্ডিংটা হয়েছে সেখানে কিন্তু আমাদের ছেলে মেয়েদের থাকার জন্যও একটা আমরা ব্যবস্থা করেছি এবং সেটা কোভিডের আগে চলছিল, কিন্তু কোভিডের পরে সেটা বন্ধ হয়ে যায়। যেটা বললাম যে অর্থের ইয়েতে এখন আমরা আপ্রাণ চেষ্টা করছি সেই আমাদের রেসিডেন্সিয়াল কেয়ার ইউনিটটা আবার চালু করার জন্য। এই ব্যাপারে আপনাদের সহযোগিতাও অত্যন্ত প্রার্থনীয়। এবং স্যার যদি আপনি বলে দেন, কেউ যদি দর্শকদের মধ্যে আপনার সঙ্গে যোগাযোগ করতে যদি চান তাহলে তারা কিভাবে যোগাযোগ করতে পারে? আপনারা আমাদের সঙ্গে যদি যোগাযোগ করতে চান তাহলে পার্টনার হুগলি আপনারা ওয়েবসাইট খুললেই পাবেন। পার্টনার হুগলি বা আমাদের সঙ্গে যদি যোগাযোগ করেন তাহলে আমরা নিশ্চয়ই আপনাদের বলে দেবো যে কিভাবে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ আমাদের জিনিসপত্র নিতে পারবেন বা আমাদের অন্যভাবে আমাদের সাহায্য করতে পারবেন। পার্টনার হুগলির ওয়েবসাইট এবং তাদের যোগাযোগ নাম্বার আমরা এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো। এবং একটা মহৎ কাজ, আমরা চাইবো যে আপনারা এগিয়ে আসুন এবং এই মহৎ কাজে যোগদান করুন সকলের সাথে। অনেক ধন্যবাদ পার্টনার হুগলিকে এবং আপনাকে আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।